নিউজিল্যান্ড সিরিজে স্লো উইকেট হতে পারে, তবে ম্যানেজমেন্ট রানের খেলা চাই বলেছেন নির্বাচক হাসিবুল হোসেন শান্ত। কিউইরা তুলনামূলক নবীন দল নিয়ে এলেও সিরিজ জমজমাট হবে বিশ্বাস তাঁর। শান্ত বলেছেন, ওয়ার্কলোড বুঝে খেললে ভবিষ্যতে সেরার কাতারে থাকবেন পেসার নাহিদ রানা। হোম সিরিজে সহায়ক কন্ডিশনে খেলতে চায় স্বাগতিকরা। কিউরেটর টনি হেমিং অনেকটাই বদলে দিয়েছেন মিরপুরের পিচ। কিউইদের আটকাতে কোন ছকে এগুবে টাইগাররা তা নিয়ে আলোচনা করেছে ম্যানেজমেন্ট। সিরিজ চ্যালেঞ্জিং হবে মেনেই প্রস্তুত হচ্ছে মিরাজ লিটনরা। চিফ সিলেক্টর, তারপরে ক্যাপ্টেন এবং হেড কোচ মিলে বসেছেন। তারা কী ধরনের উইকেট চান সেটা আসলে খুব সম্ভবত মনে হয় যে আমার জানা মতে একটু স্লো উইকেট হতে পারে, বাট চাচ্ছেন যে যাতে রান হয়, সাথে কম্পিটিটিভ ক্রিকেট হবে, ফাইট হবে। সো যেদিন ভালো খেলবে তার জিতার চান্সেস বেশি থাকবে। সো প্ল্যান করে যদি বাংলাদেশ টিম খেলতে পারে তাহলে অবশ্যই তাদের হারানো সম্ভব। পিএসএল অভিষেক রাঙিয়ে নিউজিল্যান্ড সিরিজের জন্য ফিরেছেন নাহিদ রানা। তার গতি, আগ্রাসন ও উইকেট নেয়ার ক্ষমতা প্রশংসা পেয়েছে। টাইগার স্পিড স্টারকে আগলে রাখার পরামর্শও দিয়েছেন অনেকে। নির্বাচকরাও নাহিদকে নিয়ে সতর্ক থাকবেন। আমার তো মনে হচ্ছে মাত্র শুরু হয়েছে, ওর লম্বা সময় আছে। আসলে তাকে তার খেলাটা আসলে তাকে বুঝে খেলতে হবে, কারণ পেস বোলারদের অনেক ইনজুরি আসে। সো আমার মনে হয় যে তার খেলার সংখ্যাটা বুঝে, তার ওয়ার্কলোড বুঝে আসলে ম্যাচ খেলা উচিত, এবং যদি সে সেটা মেনটেন করে চলতে পারে আমি মনে করি তার ফিউচার অনেক অনেক দূর যাবে এবং ওয়ার্ল্ডে সে 1-2 নম্বর বলারের মধ্যে চলে আসবে। বিসিবিতে নতুন নেতৃত্ব, তামিমের অ্যাডহক কমিটি ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করতে যাচ্ছে। বিশ্বকাপ ভাবনায় এই লিগে গুরুত্ব দিচ্ছে নির্বাচক প্যানেল। খুবই গুরুত্বপূর্ণ একটা লিগ হবে আমাদের জন্য, ফিউচার টিমের জন্য, কারণ আমাদের সামনে এইচপি আছে। এইচপি দলের জন্য আমাদের কিছু প্লেয়ার লাগবে। আন্ডার 23 অনেক প্লেয়ার আছে যারা ভালো খেলেন কিন্তু সুযোগ পাচ্ছেন না, তাদের জন্য একটা ভালো অপরচুনিটি থাকবে এই লিগে। তো আমি মনে করি এই লিগটা আমাদেরকে অনেক কাজে দেবে প্লেয়ার সিলেকশনের ক্ষেত্রে। বাশারের নেতৃত্বে 4 সদস্যের নির্বাচক প্যানেল জাতীয় দলের পাইপলাইন শক্ত করতে সব ক্ষেত্রেই নজর রাখবেন। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।